আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, বরিশালের একটা ঘটনা ভালো করে শোনাই। আল্লাহর একজন বান্দি, মাত্র তার একটা সন্তান, মা এবং বাবা ওই সন্তানটাকে অনেক কষ্ট করে করে কুলে পিঠে করে মানুষ করলো। একটা পর্যায়ে সামান্য লেখাপড়া যখন সন্তান করলো, বাবা এবং মা ওই সন্তানের নাম হলো আব্দুল করিম। আব্দুল করিমকে এবার বলে, ওরে আব্দুল করিম শোনো, দেশে থেকে কোনো ফায়দা নাই, দেশে থেকে লেখাপড়া করার কোনো দাম নাই। শেষ পর্যন্ত বিশেষ ক্যাডার দিয়া, ইন্টার দিয়া, মাস্টার দিয়া শেষ পর্যন্ত দেখা যায় সিলেটের খিন ব্রিজে রিক্সা ঠেলায় আছে না নাই? আছে না নাই? আমার নিজের চোখে দেখছি, মাস্টার ডিগ্রি দিয়া দিয়েছে, টাকা নাই, ঘুষ দেওয়া লাগে 10 লাখ, এরপরে চাকরি হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় রিক্সা ঠেলায় আছে না নাই? মা এবং বলে, ওরে আব্দুল করিম শোনো, তুমি বিদেশে চলিয়া যাও, তুমি বিদেশে যাও, আর আমরা দেশের মধ্যে থাকি, কোনো সমস্যা না। সন্তান বাবার জমি বিক্রি করিয়া, মার জমি বিক্রি করিয়া এবার বিদেশের মাঝে চলে গেছে। ওই আব্দুল করিম বিদেশের মাঝে যাওয়ার পরে অনেক টাকা ইনকাম করে রং নাম্বারে একটা মেয়ের সঙ্গে যখন পরিচয় হয়, ওই মেয়ের সঙ্গে অনেক সময় দেখা করতে 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 শেষ পর্যন্ত ভিডিও কলে আলাপ, এর পর্যন্ত শেষ পর্যন্ত বিয়া। এরকম হয় কি হয় না? কথা যখন হয় কেউ হয় না? প্রথমে ফোনে আলাপ হয়, এরপরে আওয়াজ শোনাশুনি হয়, এরপরে মোবাইলের মাধ্যমে দেখাশোনা হয়, এরপরে বিয়া হয়, আছে না নাই? হ্যাঁ, প্রথম আওয়াজ, এরপরে চোখ দিয়ে দেখে, এরপরে ভিডিও কলে বিয়া করে লিছে। বাবারে জিখায় নাই, মারে জিখায় নাই, মার সঙ্গে এবার তার কোনো সম্পর্ক নাই, মাকে বলে গেছে। ওই আব্দুল করিম বছর 2 বছর পর পর এবার বাংলাদেশে আসে, নিজের শ্বশুর বাড়িতে যায়, মার বাড়িতে আর যায় না। মাকে বলে গেছে, সুন্দর বিবির দেখা পাইয়া এবার মার কোনো খোঁজ খবর নাই, বাবার কোনো খোঁজ খবর নাই। আব্দুল করিম 3 বছর পর, 4 বছর পর দেশের মাটিতে আসিয়া এবার শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, মার কোনো খোঁজ খবর নেয় না, মার কোনো দেখা সাক্ষাৎ করে না। ওই আব্দুল করিম একটা বার বিদেশে থাকার পরে সে উমরায় গেছে, উমরায় গেছে। উমরায় যাওয়ার পর ইহরামের কাপড় পরিয়া যখন সে তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক পরে আল্লাহর বান্দা এবার বলে, ওরে মুসলমান শোনো, আমি যতবার আমি লব্বাইক পড়ি, আমার দিল ঠান্ডা হয় না, আমার দিলের ভিতরে ওয়াসনা তৈরি হয়ে যায়। আমি বারবার পড়ি, আমার দিল ঠান্ডা হয়, আমার দিল যেন আরাম পায়, আমার দিলে যেন ঠান্ডা বাতাস বয়ে যায়। কিন্তু না, আমি যতবার পড়ি আমার দিলে ঠান্ডা লাগে না, বড় অশান্তি আরো বাড়িয়া যায় না। আউযুবিল্লাহ। শেষ পর্যন্ত ওই আব্দুল করিম আমাদের হবিগঞ্জের একজন আলেমের সঙ্গে তার দেখা হয়ে গেছে। আলেম তারা জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা কেন তুমি কাঁদতেছো আর বারবার চিল্লা চিল্লি করতেছো, তালবিয়া পাঠ করতেছো? আব্দুল করিম বলে, ও আল্লাহর বান্দা, হজের মধ্যে মানুষ আসে আল্লাহর নাম বারবার জপে, দিলে শান্তি লাগার জন্য, কিন্তু আল্লাহর বান্দা শোনো, আমি বারবার আল্লাহর নাম নেই, বারবার আল্লাহর নাম নেই, আমার দিলে শান্তি লাগে না, আমার দিলে আরাম নাই, আমার দিলে শান্তি লাগে না। আল্লাহর বান্দা বুঝিয়ে লাইছে কোন কারণে তার দিলে শান্তি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আব্দুল করিম ডানে তাকাইয়া দেখে ইন্দোনেশিয়ার একজন যুবক মাকে কাঁধের মধ্যে নিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ।
ইন্দোনেশিয়ার একজন যুবক বৃদ্ধ মাকে কাঁধের মধ্যে নিয়ে বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাকে নেক হায়াত দিয়া দাও, আমার মার হায়াতে বরকত দিয়া দাও। এবার আব্দুল করিম এবার বৃদ্ধ মহিলার জবানে দিকে তাকায়। বৃদ্ধ মহিলা এবার সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান যেরকম আমাকে কাঁধে করে নিয়া নিয়া তোমার ঘর তফ করাইল, তোমার ঘর আমাকে জিয়ারত করাইল, ও আমার আল্লাহ আমি দুঃখিনী মা, আমার সন্তানের জন্য আমি দোয়া করি আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করো। আব্দুল করিম দেখি আসলে হয়ে গেছে। আমাদের হবিগঞ্জের আলেম এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে তোমার মা আছে না নাই? কয় আমার মা আছে। তোমার বাবা আসেনি? কয় বাবা নাই, আমার মা আছে। আল্লাহর বান্দা এবার বলে, ওরে নিমকারাম সন্তান শোনো, মার সঙ্গে তোমার সম্পর্ক কেমন? কয় হুজুর মার সঙ্গে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, আমার মার সঙ্গে আমার দেখাশোনা নাই। আজকে প্রায় 10 বছর হয়ে গেছে আমার মার সঙ্গে আমার দেখা নাই, আমার মার সঙ্গে আমার কথা নাই। আল্লাহর বান্দা এবার বলে, আরে নিমকারাম শোনো, উমরা করতে হবে না, হজ কবুল হবে না, তাড়াতাড়ি টিকিট কাটিয়া বরিশাল বাড়িতে চলিয়া যাও। আগে মহান মাকে খুশি করো, তারপরে মহান আল্লাহ খুশি হয়ে যাবে। আর হজ করো, হজ কবুল হইব না। হজ কবুল হবে না। বাবা বেচারা হলে হজ করলে হজ কবুল হবে না, মার দিলে কষ্ট দিলে হজ করলে হজ কবুল হয় না, কোটি টাকা দান করলো দান কবুল হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওরে আমার উম্মত শোনো, তোমার মার সামনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি যদি দাও, আর মা যদি মুস্কি হাসি দেয়, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। মার চেহারা দিকে চাইয়া মুস্কি হাসি দেয়, সব দেখে। একটু জুড়ে বলেন সব দেখে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার টিকিট কাটিয়া সরাসরি দেশে আসছে, দেশে আনছে। এবার দেশে আসিয়া দেখা দেখা ওরা চিনে না, যাদের মাটির ঘর ছিল দোলান ঘর হয়ে গেছে, যাদের মাটির ঘর ছিল টিনের ঘর হয়ে গেছে, চিনার কোনো কথা চিনি। প্রায় অনেক বছর হয়ে গেছে, কেউ কাউরে চিনে না, নিজেরে কেউ চিনে না। এরকম মসজিদের সামনে একটা দোকান, ওই যে দোকান দেখা যায়, এরকম দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওরে আমার চাচা আমারে তুমি চিনুনি? কয় না, তোমার তো চিনি না। কয় চাচা আমার বাবার নাম হলো আব্দুল সত্তার, আমি হলাম আব্দুল সত্তারের বড় ছেলে আব্দুল করিম। এবার চাচা দোকানদার বেড়ায় বলে, ওরে আব্দুল করিম শুনো, তোমার না তোমার মায় জায়গা জমি বিক্রি করিয়া বিদেশের মধ্যে পাঠাইছিল, আজকে অনেক বছর হয়ে গেল, কি হইল? মার সঙ্গে কোনো যোগাযোগ নাই, বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই, মা কেমনে খায়, মা কি পরে, এগুলার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কি হয়ে গেল? এবার আব্দুল করিম বলে, চাচা এগুলো পরের বিষয় হলো, আগে বলো না আমার মা দুঃখিনী দুনিয়ায় আছে কিনা। চাচা এবার বলে, ওরে আব্দুল করিম শোনো, তোমার মার কথা আমি আর কি বলবো। আমার মোবাইলে তো দোকানে একটা মোবাইল আছে, মানুষ অনেকে বিদেশের মাটিতে নিজের সন্তানের সঙ্গে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, স্বামীর সঙ্গে কথা বলে। আগে এরকম সিস্টেম আসিল নি? কত জোরে হয় না? গ্রামীণ ফোন বড় একটা মোবাইল আছে, মিস কল দিলেও 5 টাকা দেওয়া লাগতো। কত জোরে হয় না? শুধু মিস কল দিলেও 5 টাকা, ডাইরেক্ট কল দিলে 25 টাকা মতো দেওয়া লাগতো। কত জোরে বলেন ঠিক না? ঠিক। এ আব্দুল করিম, তোমার মা প্রায় সময় আমার কাছে আসিয়া বলতো, ওরে ভাই আমার ছেলেরে তুমি একটা কল দাও। আমার দিলে বলে,
আমার ছেলে এখনো ভালো আছে, আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো। ওরে আমার ভাই বলো না আমার ছেলে কোথায় আছে, কোন দেশে আছে, মেহেরবানি করে আমার ছেলের সঙ্গে একটা কল লাগায় দাও। আমার দিল উতালা হয়ে গেছে রে ভাই, আমার দিলে বলে আমার সন্তানের সঙ্গে একটা কথা বললে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি তোর মাকে বারবার বলেছি, ওরে আমার বোন শোনো না, তোমার ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, তোমার ছেলে আমার কাছে ফোন দেয় না, আমার নাম্বার তোমার ছেলের কাছে নাই, তোমার ছেলের নাম্বার আমার কাছে নাই। বলো না তোমার সন্তানের সঙ্গে কেমনে দেখা হয়? আরে আব্দুল করিম শোনো, তোর মা বর্তমানে অন্ধ হয়ে গেছে, তোর জন্য কাঁদতে কাঁদতে তোর মা এত চোখের পানি ফেলায় একেবারে অন্ধ হয়ে গেছে। এ আব্দুল করিম, আমি প্রায় সময় ইয়াশার নামাজের পরে আমি দেখতাম, ইয়াশারের নামাজের পরে আমি দেখতাম তোর মা এরকম মসজিদের সামনে আসিয়া আসিয়া, মসজিদের ওয়ালের সামনে আসিয়া তোর মা ওই কাপড়ের আঁচল ধরিয়া এবার মসজিদের সঙ্গে আঁচল লাগাইয়া তোর মা আল্লাহর কাছে বারবার বলে, ও আমার আল্লাহ, আমার আঁচল তোমার ঘরের সঙ্গে লাগাইলাম, আমার আব্দুল করিমটাকে আমার বুকে তুমি ফেরত দিয়ে দাও, আমার আব্দুল করিমকে আমি দেখতে চাই, আমি অন্ধ হয়ে গেলাম, আমার আব্দুল করিমকে আমার বুকে ফেরাইয়া দাও। এ আব্দুল করিম, তোর মা প্রায় সময় মসজিদের ওয়ালের সঙ্গে কাপড় লাগাইয়া, মার কাপড়ের আঁচল লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানি ফেলায়। আজকে যারে আব্দুল করিম যাহা আর দেরি করবে না, একটা সেকেন্ডও দেরি করা দরকার নাই। ওই যদি বাঙ্গা ঘরটা দেখা যায়, ওই বাঙ্গা ঘরে দৌড় দিয়া যা, গিয়া দেখ তোর মা এখনো জায়নামাজে বসিয়া তোর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতেছে। এরকম দুঃখিনী মা আমাদের আছে না নাই? এ মুসলমান, সন্তান 20 বছর মাকে খাওয়ায় না, মা সন্তানে বোদ্ধা দিত না। কথা জুড়ে বলেন ঠিক হবে? ঠিক একটু জুড়ে বলেন ঠিক হবে? 20 বছর সন্তান বাবারে খাওয়ায় না, 100 বছর যদিও হয় সন্তান বাবার দেখাশোনা করে না। কিন্তু রে ভাই, বাবা তো বাবা আর মা তো মা, মাকে 1000 বছর না খাওয়াইলে মা নিজে ভিক্ষা করে খেলেও দুঃখিনী সন্তানকে মা কোনোদিন বোদ্ধা দেয় না। ঠিক না বে ঠিক? কিন্তু শাশুড়ি বোদ্ধা দেয়নি।